আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে প্রায় অনেক দিন পরেই নতুন একটি ব্লগ নিয়ে আমি হাজির হলাম। বিভিন্ন ব্যস্ততার কারণে অনেক দিন ধরেই কোনো ভিডিও আপলোড করা হয়নি। তাই ঈদের পরে আমরা পূর্বাচলে ঘুরতে গিয়েছিলাম। তার উপরেই আজকের এই ব্লগ। পূর্বাচলের ঠিক একটু ভিতরেই ব্লু লেক নামে একটি জায়গা রয়েছে। আমরা এর আগে কখনো এখানে আসিনি, তাই আজকে ভাবলাম এখানেই যাওয়া যাক। এখানে সবগুলো রাইডেরই 50 টাকা করে এন্ট্রি ফি। বাচ্চাদের নিয়ে আমি একটু ভিতরে যাই এবং ওরা যেটায় উঠতে চায় সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। সন্ধ্যায় যাওয়ার কারণে এখানে প্রচণ্ড মশা ছিল। আমি খুব একটা বেশি সময় এখানে থাকিনি, তবে যতটুকু সময় ছিলাম বাচ্চারা খুব এনজয় করে। এখানে বাচ্চাদের রাইডের পাশাপাশিও অনেকগুলো দোকান ছিল, বাচ্চাদের খেলনা পাওয়া যাচ্ছিল। আর কিছু রেস্টুরেন্টের মতো ছিল ছোট ছোট, যেখানে ফুচকা, দই, ফিশ ফ্রাই এবং অন্যান্য কিছু হালকা স্ন্যাক্স জাতীয় খাবারও পাওয়া যাচ্ছিল। আমি সাজেস্ট করব আপনারা আসলে একটু দিনের বেলা অর্থাৎ বিকেল বিকেল থাকতেই এখানে আসবেন। এরপরে পূর্বাচলের দিকে আমরা আবার ব্যাক করি। পূর্বাচল হয়ে বসুন্ধরার দিকে এবার আমরা যাচ্ছিলাম। আমরা ডিসাইড করলাম যে বসুন্ধরার ভিতরে খানাসে এবার আমরা ঘুরতে যাব। খানাসের ভিতরে ঢুকেই পার্কিং খুঁজছিলাম, একটা মাত্র পার্কিংই ছিল। লাকিলি আমরা এখানে গাড়িটি পার্ক করে খানাসের ভিতরে চলে যাই। খানাসের এই ব্রাঞ্চটা আমার কাছে বেশ বড়ই লাগলো। আর ঈদের টাইমে আসার কারণেই হয়তো পুরাটাই অনেক রাশ ছিল, অনেক গেস্ট ছিল। আমরা দোতলায় জায়গা না পেয়ে নিচে আবার চলে আসি এবং নিচে একটি টেবিল আমরা বুক করে এখানে বসি। খানাজের পাশেই জেস ক্রাফট নামে আরেকটি রেস্টুরেন্ট ছিল। খানাজে বসেও খানাজের পাশাপাশি জেস ক্রাফট থেকে আমরা খাবার অর্ডার করতে পারবো তাই শুনলাম। আমরা দুই জায়গার মেনু নিয়ে বসলাম। আমরা জেস ক্রাফট থেকে বার্গার অর্ডার করলাম এবং খানাজ থেকে খানাজের বেস্ট যেটা কোল্ড কফি এবং তার পাশাপাশি একটি লেমন সোডা অর্ডার করলাম। পনেরো থেকে 20 মিনিট ওয়েট করার পরই আমাদের ফুড চলে আসলো। খানাজের কোল্ড কফি রিভিউ কি দিব, এটা তো সবাই জানেন, অনেক বেশি মজা থাকে। জেস ক্রাফটের বার্গারই ফার্স্ট আমি খাচ্ছিলাম। আমার বাচ্চাদের জন্য অর্ডার করেছি, আমরা টোটাল 3টা বার্গার অর্ডার করি, ওদেরটা হাফ করে দিয়েছে। বার্গারগুলো খুবই মজা ছিল এবং নন স্পাইসি ছিল, বাচ্চারা খুব ইজিলি খেতে পারছিল। আমার কাছে তো খুবই ভালো লাগছিল। আসলে কুরবানি ঈদে এত বেশি বাসায় কাজ থাকে, ঈদের দিন তো আর বের হওয়া হয় না। বাট বাচ্চারা তো আর এটা বোঝে না, বাচ্চারা তো ঘুরতে যেতে চায় ঈদের পরে। ঈদের একদিন অথবা 2 দিন পরে কাজ কিছুটা কম করে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়াটা আমার কাছে খুবই দরকার মনে হচ্ছিল। তাই আজকে কিছুটা সময় বের করে আমরা বের হয়ে যাই। এরপরে আমরা পূর্বাচলের রাস্তা ধরে উত্তরার দিকে যাচ্ছিলাম।
উত্তরায় এয়ারপোর্টের থেকে একটু সামনে গেলেই হাতের বাম পাশে গুস্তো অ্যান্ড বিস্তো কফি রেস্টুরেন্ট রয়েছে। এখানে যে আমার কাজিনদের সাথে দেখা হয়ে গেল, বাচ্চারা তোর মামাদের পেয়ে কোলাকুলি শুরু করে দিল। এরপর আমরা এর ভিতরে গেলাম। ডেকোরেশন খুবই ভালো ছিল, বাট খুব একটা ভিডিও ফুটেজ আমি নিতে পারিনি। ভিতরে ম্যাক্সিমামই ফরেনার ছিল, বাট খুবই সুন্দর একটু রেস্টুরেন্ট ছিল এটা। বের করে দিবেন প্যানকে খাওয়া যেতে পারে। আরে একটা মজিটো এইখানে আমরা ডেজার্ট টেস্ট করি। ওদের চকলেট চিজ কেকটি আমরা নিই, যেটা বাচ্চারা খুব মজা করে খায়। তেমন কিছু এখানে আমরা অর্ডার করি নিই, এরপর আমরা বের হয়ে যাই। আপনারা আসলে অবশ্যই একবার ট্রাই করবেন। এরপরে প্রায় অনেক রাত হয়ে গিয়েছে, আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই। এখন থেকে ট্রাই করব রেগুলার ভিডিও দেওয়ার। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।